সাকিবের পুরনো দলের হয়ে খেলবেন তামিম ইকবাল। শুনতে অবাক লাগলেও এবার এটাই হতে যাচ্ছে সত্য। শুধু তিনি নন, দলে আছেন মেহেদী হাসান আর অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে এমনই এক চমক নিয়ে স্কোয়াড করতে যাচ্ছে শীর্ষ এই ক্লাবটা। নিজেদের শিরোপা পুনরুদ্ধারে বেশ বদ্ধপরিকর সাবেক চ্যাম্পিয়নরা। ডিপিএলে সাকিবের দলে তামিমের খেলা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সাকিব ও তামিমের দ্বৈরথ বেশ কয়েক বছর ধরেই দেশের ক্রিকেট পাড়ার এক আলোচনার বিষয়। এক সময়কার প্রিয় বন্ধু এখন একসাথে খেলেন না, ড্রেসিং রুম শেয়ার করেন না, এমনকি কথাও বলেন না দীর্ঘদিন হলো। এটা নিয়ে অবশ্য দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে আক্ষেপও আছে অনেক, কিন্তু অবশেষে সাকিবের দলের হয়ে মাঠ মাথাতে দেখা যাবে দেশসেরা ব্যাটার তামিম ইকবালকে। এমনই এক সুসংবাদ নিয়ে হাজির হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এক শীর্ষ দল। তামিম আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না প্রায় বছরখানিক হয়ে গিয়েছে, এমনকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলছেন না প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে। সামনে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20 অথবা বিপিএল দিয়ে অবশ্য তার প্রত্যাবর্তন করার কথাও রয়েছে। কিন্তু এর মাঝে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের দল পাল্টিয়েছেন খান সাহেব। নিজের পুরানো দল প্রাইম ব্যাংক ছেড়ে নতুন করে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগদান করলেন তিনি। যে দলের হয়ে 2023 মৌসুমে মাঠ মাতিয়েছিলেন সাকিব আল হাসান, এরপর গতবার দল বদলে যোগ দেন শেখ জামালে। নিশ্চিতভাবেই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন এই দুইজন। তাদের দেখেই বাংলার ক্রিকেট প্রেমীরা 22 গজের প্রেমে পড়েছিল, কিন্তু একটা সময় পর তাদের মাঝে সৃষ্টি হয় বিভেদ, যেটা দেখে বিরক্ত দেশের আম জনতা। তাই ভক্তদের আশা সবকিছু ভুলে আরো একবার একসাথে জাতীয় দলে ফিরুক সাকিব তামিম। তবে আপাতত সেই সবকিছু বাদ দিয়ে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে পরিকল্পনা করেছেন তামিম। সবকিছু ঠিকঠাক থাকলে ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে নতুন অধ্যায় শুরু করবেন বাঁহাতি এই ব্যাটার। অন্যদিকে 2023 মৌসুমে সাকিব তাদের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন, সেইবার তার সাথে একই দলে ছিলেন জাতীয় দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। বিপরীতে তখন প্রাইম ব্যাংকের হয়ে খেলতেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, যেখানে গত আসরে দুর্দান্ত ব্যাট করেছিলেন খান সাহেব। কিন্তু এবার তামিমের সাথে মিস্টার ডিপেন্ডেবল দল পরিবর্তন করার গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়া মোহামেডানের স্কোয়াডে আছেন মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও রনি তালুকদারের মতো জাতীয় দলের পরীক্ষিত পারফর্মাররা। বলা চলে এক প্রকার তারকা ঠাসায় দলটাই গড়তে চায় ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি। দেশের ঘরোয়া লিগের শীর্ষ টুর্নামেন্টের একটি বলা হয় এই ঢাকা প্রিমিয়ার লিগকে। প্রতি বছর বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে আসেন এইখান থেকে, এমনকি টাইগার ক্রিকেটের শীর্ষ ব্যাটার ও বোলার নাম লেখান এই মঞ্চে। তাই তো বিপিএল এর মাঝে টুর্নামেন্টটির দল বদলে উত্তাপ ছড়াচ্ছে। এর মাঝে তামিমের মতো লিজেন্ড অফ রূপগঞ্জে স্বাক্ষর করেছেন তরুণ পাওয়ার হিটার তাহিদ হৃদয়। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড গত আসরে আধিপত্য দেখিয়ে শিরোপা জিতেছিল ক্লাবটি। সেবার অবশ্য রানার্স আপ হওয়ার স্বাদ পেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার বিপিএল এ ফরচুন বরিশালের মতো তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে চ্যাম্পিয়ন হতে চাইবে পুরান ঢাকার ক্লাবটি। সাকিব ও তামিমের দ্বৈরথ বেশ কয়েক বছর ধরেই দেশের ক্রিকেট পাড়ার এক আলোচনার বিষয়। এক সময়কার প্রিয় বন্ধু এখন একসাথে খেলেন না, ড্রেসিং রুম শেয়ার করেন না, এমনকি কথাও বলেন না দীর্ঘদিন হলো। কিন্তু অবশেষে সাকিবের দলের হয়ে মাঠ মাথাতে দেখা যাবে দেশসেরা ব্যাটার তামিম ইকবালকে।